চারিদিকে এখন সবাই শপিং এর ভিডিও দিতে ব্যস্ত। আমরা বেচারি আর কি করব, বাসার ভিডিও যাই আছে তাই দিই। সকাল সকাল বারান্দায় এসে দেখি নতুন এক অতিথির আগমন ঘটেছে। সাদা ফুল একদমই ফুটছিল না ইদানিং, তো দেখি একটা ফুল ফুটে আছে। আমার দেখে ভীষণ ভালো লাগছিল, দুপুরবেলায় পূজা দেওয়া যাবে। বারান্দায় আসলে যদি এরকম নতুন নতুন ফুল দেখা যায় যে হঠাৎ ফুটে আছে, দেখি কিন্তু অনেক ভালো লাগে। সকালে আজকে রান্না বান্না করে নিব। আজকে রান্না করব লাল শাক ভাজি আর মাছ। সকালে আজকে নিচ থেকে শাক নিয়ে আসছি। এখন তো আর বাইরে ওইভাবে বের হওয়া হয় না, যেহেতু মেয়ের স্কুল দীর্ঘ 1 মাস ছুটি, যার কারণে এখন শাকও খাওয়া হচ্ছে না, নিচে থেকে আনতেও অলসতা লাগে। সকাল সকাল বারান্দায় গিয়ে যখন দাঁড়িয়েছিলাম তখন দেখি এক ভ্যান ভর্তি একেবারে তরতাজা শাক নিয়ে আসছে। সেটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তার 2 রকমের শাক নিয়ে আসছিলাম, কলমি শাক আর লাল শাক। এপাশে সবার তায়ে মাছ ভাজা দেখে আমারও ভাজতে মন চাইলো। আর দেখেন আমার হাতে তেল ছিটে একেবারে পুড়েও গেল। লবণ দিয়ে কিছুটা সামাল দিয়েছি যাতে ফোসকা না পড়ে। ভিডিওতে সবারটা দেখে তো আমারও ইচ্ছা করলো। আমার বাসা অলরেডি 2টা তাওয়া পড়ে আছে, একটা লোহার আর একটা এনামেলের। তো এনামেলেরটা আমি অলরেডি রুটি ভাজি, কিন্তু লোহারটা একদমই ব্যবহার করা হচ্ছে না, ভাবছি ওইটা বের করবো মাছ ভাজির জন্য। এপাশে আমার রান্না করতে করতে এত বেশি ক্ষুধা লেগে গেছে, মাছ ভাজতে ভাজতে ভাবলাম যে তাহলে সকালে পরাটা তৈরি করেছি সেটা আগে খেয়ে নিই, ঠান্ডা হলে একদমই মজা লাগবে না। সাথে ডিম পোস্ট করে নিয়েছিলাম, আর মাংস তো রান্না ছিলই। 2-3 বার মুখে দিচ্ছি, আবার হাত ধুয়ে আবার চুলার কাছে যাচ্ছি, এটাই করছি। আসলে আপনারাই বলেন সকালে একটু রিল্যাক্সে খাবো, নিরিবিলি খাবো, কিন্তু সেটা আর কপালে জুটলো না। সকালে রান্নাবান্না করতে গেলে এমনটাই হয় আমার। আপনাদেরকে আমার মতো হয় কিনা জানাবেন। রান্না করতে গেলেই ক্ষুধা লেগে যায়, আর খেয়ে দিয়ে রান্না করতে গেলে একদম ইচ্ছা করে না, খুব অলসতা লাগে, মনে হয় কাজে কোনো এনার্জি পায় না। এই সময়টা আমার মার কথা খুব মনে পড়ে। আমরা যখন আগে সবাই মিলে একসাথে খেতাম, মাকে যখনই খেতে বলতাম একদমই খেতে চাইতেন না, আর বলতেন যে না, খাওয়া দাওয়ার পরে একদম কাজ করতে ইচ্ছা করে না, তোমরা খেয়ে নাও, আমি কাজ শেষ করে তারপর খাবো। একটা মেয়ের বিয়ের পরে কিন্তু মার সমস্ত কষ্টগুলোর কথা বা ওই কথা কেন বলতেন সেই সব উত্তর কিন্তু এখন মিলে যায়। এখন যেমনটা আমাদের হয় তেমনটা আসলে মাদেরও হতো, এটা এখন খুব ভালোভাবে বুঝতে পারি। এপাশে মাছ ভাজতে ভাজতে অন্য চুলায় আমি লাল শাক চড়িয়ে দিচ্ছি, সাথে দিয়েছি শুকনা মরিচ ফোড়ন আর পেঁয়াজ আর রসুন কুচি। লাল শাক জানি অনেকে এই সময় পছন্দ করেন না, কিন্তু আমার কেন জানি পেজ করতে করতে, মানে পেজের চিন্তা করতে করতে লাল শাকটা খুব কমই খাওয়া হয়েছে। তাই এই দিন দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম যে তাহলে এবার একটু লাল শাক নিয়ে যাই। শাক কিন্তু ঢেকে রাখলে তার কালারটা নষ্ট হয়ে যায়, সে অ্যাকচুয়াল কালারটা থাকে না আমি জানি, কিন্তু তারপর ঢেকে রাখছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু কালার যেমনই হোক, খেতে কিন্তু মজাই হয়েছিল। শাকের ভিতর পেঁয়াজ রসুন ফোড়ন না দিলে আমার কাছে কেন জানি একদমই ভালো লাগে না, যার জন্য সংসারে কত খাওয়া দাওয়া কত কিছু যে করা হতো না তার ঠিক নাই। সবকিছুই ধ্যান জ্ঞান ছিল একটা জিনিস, সেই জিনিসটাই যখন আমাদের এভাবে ঠকালো তখন সত্যি মনের অবস্থাটা কি হতে পারে একবার ভাবেন। তো যাই হোক, শাকটাও এবার কম খাওয়া হয়েছে। ওই যে বলেছি পেজে খুব অ্যাটেনশন দিয়ে কাজ করছিলাম, সেই কাজটা পুরো একেবারে থেমে গেল, একেবারে মনটায় উঠে গেল। 1 মাস হয়ে যাচ্ছে। আসলে ফেসবুক কি করবে আদৌ আমি জানি না, জানি এটা আসলে এইভাবেই থাকবে। এখন বড় ভিডিও দেখি অনেকেই দেয় না, কারণ সবারই মন মানসিকতা উঠে গেছে। বড় ভিডিও কেন, কোনো কাজেই আসলে মন নাই। ব্লগটা যখন ফেসবুকের জন্য তৈরি করছি, আসলে প্রসঙ্গটা ঠিক এই দিকেই চলে আসে, আমি যতই আড়াল করতে চাই ততই চলে আসে এদিকে। তো যাই হোক, আলু মিষ্টি কুমড়া দিয়ে মাছ কে কে খেয়েছেন? আমাদের বাসায় কিন্তু সবাই ভীষণ পছন্দ করে, তেলাপিয়া মাছ হোক রুই মাছ দিয়ে হোক, ঝোলটা একটু পাতলাই হবে, সবশেষে ভাজা জিরার গুঁড়া দিলেই হয়ে যাবে। তো যাই হোক, ছুটি পড়েছে, ছুটি তো শেষও হয়ে যাচ্ছে, তো সবাই কোথায় কোথায় যাচ্ছেন বা অনেকেই চলে গিয়েছেন বাড়িতে, সেটাও দেখতে পেয়েছি, কারণ আর বেশি দিনের ছুটি নাই। তো যাই হোক, আর সবাই তো কেনাকাটা করছে, দেখতেও বেশ ভালো লাগছে সেই সব ভিডিও। আর আমরা তো বেচারা বাসায় বসে রান্নাবান্নার ভিডিও দিচ্ছি, কারণ এই মুহূর্তে আমাদের আর কোনো কেনাকাটা নেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই।